হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবার আমরা উমেদ ভবন থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে। উমেদ ভবন থেকে মাউন্ট আবুর দূরত্ব প্রায় 5 থেকে 5.5 ঘন্টা, কিন্তু যেহেতু আমরা বাসে যাত্রা করছিলাম এবং মাঝে আমাদেরকে লাঞ্চ এবং টিফিনের জন্য বেশ অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, সেই কারণে আমরা মাউন্ট আবু পৌঁছেছিলাম রাত 8টার সময়। আমাদের ভারতবর্ষ এমন এক দেশ যেখানে কিছু কিলোমিটার গিয়েই আপনারা কিছু না কিছু প্রাচীন মন্দির দেখতে পাবেন। এই মন্দিরগুলির কিছু না কিছু নিজস্ব ইতিহাস আছে এবং লোকমান্যতাও আছে। সেই কারণে মানুষ দূর দূর থেকে মনস্কামনা পূরণের জন্য এইসব মন্দিরগুলিতে এসেও থাকেন। কিন্তু আপনারা কখনো মোটর বাইকের মন্দিরের নাম শুনেছেন কি? কি হলো, চমকে গেলেন তো? কারণ এটি কল্পনা নয়, বাস্তব। আমাদের ভারতবর্ষে বাইকের মন্দিরও আছে। জায়গাটি হলো উমেদ ভবন থেকে মাউন্ট আবু যাওয়ার রাস্তায় রাজস্থানে এমন এক গ্রাম আছে যেখানে মন্দিরে দেবতার মূর্তি নয়, বরং রয়্যাল এনফিল্ড বুলেট 350 রাখা আছে। এর আসল রহস্য হলো দূর দূর থেকে লোক আসে এই বাইকের পুজো করতে। এই মন্দিরের নাম হলো ওম বান্না ধাম। লোকে এই মন্দিরটিকে বুলেট বাবার মন্দির হিসেবেও জানে। এখন থেকে 30 বছর আগে এই গ্রামে ঠাকুর যোগ সিং রাঠোরের ছেলে ওম সিং রাঠোর এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তখন পুলিশ তার মৃতদেহ এবং বাইককে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। কিন্তু ঘটনার পরের দিন পুলিশ লক্ষ্য করে বাইক থানা থেকে উধাও। এরপর বাইক খোঁজা শুরু হয়। যেখানে পুলিশ বাইকটি পেয়েছিল সেই জায়গাটা ছিল ঠিক সেখানে যেখানে আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওম সিং রাঠোরের। বাইককে আবার দ্বিতীয় দিন থানায় নিয়ে যাওয়া হলো। সেই দিন রাতেও একই ঘটনা পুনরায় ঘটলো। এই ঘটনা দেখার পর পুলিশ নিহতের পরিবারকে এই বাইক ফিরিয়ে দেয়। এই ঘটনা ঠাকুর যোগ সিং রাঠোর জানার পর উনি নিজের ছেলের নামে মন্দির বানিয়ে দেন। এই মন্দির এখন বুলেট বাবা মন্দির নামে পরিচিত। এরপর কাছেই আমরা চলে এলাম রামদেবজির মন্দিরে। এই মন্দিরটি আসলে রামদেবজি নামক এক সাধকের মন্দির। এই মন্দিরে ঢুকতেই দুপাশে আপনাদের চোখে পড়বে দুটি সাদা সাদা বড় ঘোড়া। এই মন্দিরে ঢুকতেই আশেপাশে দেওয়ালে অনেক হিন্দু দেবদেবীর মূর্তিও এখানে দেখতে পাবেন, যেমন হনুমানজি, নারায়ণ, আরো অনেক দেবদেবী। কথিত আছে এই সাধকের কাছে ভগবান বিষ্ণু ঘোড়ায় চড়া এক রাজার রূপ নিয়ে তার কাছে এসেছিলেন। সেই থেকে এই মন্দিরে এই সাধকের এবং ভগবান বিষ্ণুর সেই ঘোড়ায় চড়া রাজার রূপেই এখানে পূজিত হন।
এর থেকে বেশি কিছু এই মন্দির সম্পর্কে জানা যায়নি। এবার মন্দিরগুলি দর্শন করে লাঞ্চ করে আমরা যাত্রা শুরু করলাম মাউন্ট আবুর উদ্দেশ্যে। মাউন্ট আবুর পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি চ্যানেলে দিতে চলেছি। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তাহলে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।